চুপ লাগলো বাড়িঘর নিয়ে। আরে লাগুক মনে হয় আমি রেডি আছি। তোমার মাথাটা বাঁচো, তুমি একটা হেলমেট পরো। হ্যাঁ বলো না চুপ লাগলো বাড়িঘর নিয়ে। আরে লাগুক মনে হয় আমি রেডি আছি। তোমার মাথাটা বাঁচো, তুমি একটা হেলমেট পরো। হ্যাঁ বলো না লাগুক মাথায় আমি রেডি আছি তোমরা হেলমেট পরো। চারপাশে তখন পাথর কাদা আর জুতোর উড়ান। গাড়ির কাঁচ খোলা, বাইরে উত্তেজিত জনতা চিৎকার করছে। একের পর এক স্লোগান ভেসে আসছে, চোর চোর। গাড়ির দিকে ছুটে আসছে কাদা জুতো পাথর। পাশে থাকা নেতারা আতঙ্কে বারবার বলছেন, দিদি কাজটা তুলে দিন। কেউ অনুরোধ করছেন, কেউ প্রায় হাত জোড় করছেন। কিন্তু গাড়ির ভেতরে বসে থাকা মমতা ব্যানার্জি যেন অন্য মেজাজে। ভয় নয়, পাল্টা যেন একরাশ জেদ। বার্তা একটাই, কাজ উঠবে না, যা হওয়ার হোক। কাঁচরাপাড়ার সেই মুহূর্ত যেন আচমকাই বদলে দিল গোটা দৃশ্যপট, যেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে জনরোষের বিস্ফোরণ, আর সেখানেই বুক চিতিয়ে বসে রইলেন মমতা ব্যানার্জি। পাশে দোলা সেন, কল্যাণ ব্যানার্জি সহ দলের নেতারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আর মমতা, তার গলায় যেন ভয়কে উড়িয়ে দেওয়ার সুর। লাগুক মাথায় আমি রেডি আছি তোমরা হেলমেট পরো। দেখবো ভিডিও। বাড়িঘর নিয়ে। আরে লাগুক মনে হয় আমি রেডি আছি। তোমার মাথাটা বাঁচো, তুমি একটা হেলমেট পরো। হ্যাঁ বলো না চুপ লাগলো বাড়িঘর নিয়ে। আরে লাগুক মনে হয় আমি রেডি আছি। তোমার মাথাটা বাঁচো, তুমি একটা হেলমেট পরো। হ্যাঁ বলো না চুপ লাগলো বাড়িঘর নিয়ে। আরে লাগুক মনে হয় আমি রেডি আছি। তোমার মাথাটা বাঁচো, তুমি একটা হেলমেট পরো। হ্যাঁ বলো না কাঁচরাপাড়ায় মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। পুলিশি হেফাজতের ওই তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে আগে থেকেই উত্তেজনা ছিল। সেই আবহেই দুপুর প্রায় 2টো নাগাদ সেখানে পৌঁছন মমতা। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং সাংসদ কল্যাণ ব্যানার্জি। সফর ঘিরে যে অস্বস্তিকর আবহ তৈরি হয়েছিল মমতার কনভয় এলাকায় ঢুকতেই, তা যেন বিস্ফোরণের চেহারা নেয়। গাড়ি ঘিরে ওঠে বিক্ষোভ, বাইরে থেকে ভেসে আসে তীব্র স্লোগান। মমতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান তোলা হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গাড়ির দিকে ছোড়া হয় কাদা জুতো পাথর। চারপাশে সেই উত্তেজনার মধ্যেই চলতে থাকে কনভয় সরানোর চেষ্টা। আর তারপরেই আসে সেই দৃশ্য, গাড়ির ভেতর থেকে বাইরে তাকিয়ে রয়েছেন মমতা ব্যানার্জি। তার বাইরে তখন ক্ষুব্ধ জনতার ভিড়। গাড়ির কাজ বন্ধ করে দেওয়ার জন্য তাকে অনুরোধ করতে থাকেন দলের নেতারা, কারণ পরিস্থিতি যে নিরাপদ নয় তা বুঝতে আর বাকি ছিল না কারো। দোলা সেন এবং কল্যাণ ব্যানার্জি বারবার মমতাকে কাজ তুলে দেওয়ার জন্য বলতে থাকেন, কিন্তু মমতা যেন তখনও নিজের সিদ্ধান্তে অনড়। দোলা সেনও উদ্বেগ বাড়তে থাকে, বারবার অনুরোধ, দিদি দয়া করে কাজটা তুলে দিন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। দোলা সেন প্রায় কাকুতি মিনতি সুরে বলতে থাকেন, দিদি আপনার পায়ে পড়ি, রাগ করবেন না, প্লিজ কাজটা তুলে দিন। দেখবো সেই ভিডিও। দিদি কাজটা তুলে দিন, দিদি দিদি এরকম করে না, দিদি পায়ে পড়ে, দিদি দিদি পায়ে পড়ে, আপনি রাগ করবেন না দিদি। ঢিল না, পাথর মেরেছে, এত এত ভয় পায় দিদি বিজেপি কাজটা আমাকে। তুলে দিন, দিদি। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। চুপ কর চুপ কর চুপ কর। ভয় পাচ্ছে তার কারণ ওদের মুখোশ খুলে যাবে। চলো দিদি দিদি কাজটা তোলো, কাজটা তোলো, কাজটা তোলো, কাজটা তোলো। পুরোপুরি আছে। কাজ উঠবে কেন? দিদি 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 তাহলে আমরা গাড়ির সামনে যাই। দিদি আমরা তাহলে নামি, আমরা গাড়ির সামনে যাচ্ছি দিদি। খোলা থাকলে আমাদের নাম। দিদি তুমি যদি কাজ চলো, এতটা রাস্তায় যেতে হবে। শোনো দোলা, ওরা যেভাবে মেরেছে, লেট সামথিং হ্যাপেন। তাহলে দিদি দিদি আমরা দোলা আমি চোর ডাকাত নই, চলো। দিদি তাহলে আমাদের নাম। আমরা নেমে যাচ্ছি। প্লিজ তোমরা নামবে না, চল চল ঠিক আছে ঠিক আছে নামবে না, চলো চলো, মারুক। দিদি কাজটা তুলে দিন, দিদি দিদি এরকম করে না, দিদি পায়ে পড়ে, দিদি দিদি পায়ে পড়ে, আপনি রাগ করবেন না দিদি। ঢিল না, পাথর মেরেছে, এত এত ভয় পায় দিদি বিজেপি কাজটা আমাকে। তুলে দিন, দিদি। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। চুপ কর চুপ কর চুপ কর। ভয় পাচ্ছে তার কারণ ওদের মুখোশ খুলে যাবে।
চলো দিদি দিদি কাজটা দেখা তোলো, করেছে। কাজটা তোলো, কাজটা তোলো, কাজটা তোলো। পুরোপুরি আছি কাজ উঠবে কেন? দিদি 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 তাহলে আমরা গাড়ির সামনে যাই দিদি আমরা তাহলে নামি। আমরা গাড়ির সামনে যাচ্ছি দিদি খোলা থাকলে আমাদের নাম। দিদি তুমি যদি কাজ চলো এতটা রাস্তায় যেতে হবে শোনো দোলা ওরা যেভাবে মেরেছে লেট সামথিং হ্যাপেন তাহলে দিদি দিদি আমরা দোলে না, আমি চোর ডাকাত নই চলো দিদি তাহলে আমাদের নাম। আমরা নেমে যাচ্ছি প্লিজ তোমরা নামবে না চল চল ঠিক আছে ঠিক আছে নামবে না চলো চলো মারুক দিদি কাজটা তুলে দিন দিদি। দিদি কাজটা দিদি এরকম করেন না, দিদি দিদি কাজটা পায়ে তুলে পড়ে দিদি। দিদি পায়ে পড়ে আপনি রাগ করবেন না দিদি। ঢিল না পাথর মেরেছে এত এত ভয় পায় দিদি বিজেপি কাজটা আমাকে তুলে দিন দিদি। আমি বেরোবই আমাকে আটকানো যাবে না এটা আমার গণতান্ত্রিক অধিকার চুপ কর চুপ কর চুপ কর। ভয় পাচ্ছে তার কারণে ওদের মুখোশ খুলে যাবে চলো দিদি দিদি কাজটা তোলো, কাজটা তোলো, কাজটা তোলো, কাজটা তোলো। পুরোপুরি আছি কাজ উঠবে কেন? দিদি 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 তাহলে আমরা গাড়ির সামনে যাই দিদি আমরা তাহলে নামি। আমরা গাড়ির সামনে যাচ্ছি দিদি খোলা থাকলে আমাদের নাম। দিদি তুমি যদি কাজ চলো এতটা রাস্তায় যেতে হবে শোনো দোলা ওরা যেভাবে মেরেছে লেট সামথিং হ্যাপেন তাহলে দিদি দিদি আমরা দোলে না, আমি চোর ডাকাত নই চলো দিদি তাহলে আমাদের নাম। আমরা নেমে যাচ্ছি প্লিজ তোমরা নামবে না চল চল ঠিক আছে ঠিক আছে নামবে না চলো চলো মারুক দিদি কাজটা তুলে দিন দিদি। দিদি কাজটা দিদি এরকম করেন না, দিদি দিদি কাজটা পায়ে তুলে পড়ে দিদি। দিদি পায়ে পড়ে আপনি রাগ করবেন না দিদি। ঢিল না পাথর মেরেছে এত এত ভয় পায় দিদি বিজেপি কাজটা আমাকে তুলে দিন দিদি। আমি বেরোবই আমাকে আটকানো যাবে কিন্তু সেই মুহূর্তে মমতা ব্যানার্জির অবস্থান কিন্তু বদলায়নি। কাজ তোলার বদলে তিনি যেন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সিদ্ধান্তই নিয়েছেন। বাইরে যতই চিৎকার হোক, যতই পাথর বা কাদা গাড়ির দিকে আসুক, গাড়ির ভেতরে বসে থাকা মমতার শরীরী ভাষায় তখন আতঙ্কের চিহ্ন নেই, বরং তার বক্তব্য কাজ তুলব না, মারলে মারুক। আর সেই দৃশ্যই যেন হয়ে উঠল আরও নাটকীয়। একদিকে উত্তেজিত জনতা আর অন্যদিকে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দলের নেতারা, মাঝখানে গাড়িতে বসে মমতা ব্যানার্জি। দোলা সেনের বারবার অনুরোধ, কল্যাণ ব্যানার্জির উদ্বেগ, সবকিছুর মধ্যে নিজের জায়গা থেকে এক বিন্দু নড়লেন না তিনি। শেষ পর্যন্ত কাজ খোলা রেখেই এলাকা ছাড়ে মমতার গাড়ি। গাড়ি যখন কলকাতার দিকে রওনা দেয় তখনও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। উত্তেজিত জনতার একাংশ গাড়িকে লক্ষ্য করে পাথর এবং কাদা ছড়ে এই পরিস্থিতি সামনেই এগিয়ে যায় কনভয়। পরে মমতা ব্যানার্জি অভিযোগ করেন যে তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে, পুলিশের সামনেই তাদের উপরে হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। তবে একই সঙ্গে সরাসরি পুলিশকে দায়ী না করে রাজ্যে অরাজকতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন মমতা। কি বলেছেন শুনবো। রাস্তায় বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, যিনি হত্যাকাণ্ডে ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র ভিডিও কপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা আশা করেছিলাম রাস্তায় বিজেপিকে জোগাড় কাছড়াপাড়ার সেই মুহূর্ত এখন শুধু একটি রাজনৈতিক সফরের অংশ নয়, তা যেন হয়ে উঠেছে এক টানটান নাটকের দৃশ্য, যেখানে বাইরের জনরোষ, ভেতরের উদ্বেগ, আর মাঝখানে দাঁড়িয়ে এক রাজনৈতিক নেত্রীর ঘোষণা, লাগুক মাথায়, আমি রেডি আছি। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।